তৃণমূল কর্মীদের হুমকির জেরে আত্মহত্যার অভিযোগ, আর হুমকির জেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বাবা। এই অভিযোগ মৃতের ছেলে করছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। নাম জড়িয়েছে ঘাটালের স্থানীয় তৃণমূল যুব নেতা বিশ্বনাথ মণ্ডল। নিকাশির জন্য চেম্বার তৈরি করছিলেন, কাজ বন্ধ রাখার নির্দেশ পার্টি অফিসের তরফ থেকে দেওয়া হয়, তাকে তলব করা হয়। নির্দেশ পেয়ে পার্টি অফিসে যান বাবা। এই অভিযোগ ছেলের। বিশ্বনাথ মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় ঘাটাল থানায় এফআইআর মৃতের ছেলে জয়ন্ত মণ্ডলের। আমার বাবা বৃহস্পতিবার দিন সকালে নিচে একটা 2.5 ফুটের রিং দিয়ে চেম্বার করার জন্য মিস্ত্রি এখানে তৈরি করছিল। হঠাৎ 12টা নাগাদ সুরজিৎ এসে বলে, এগুলো আপনাকে কে করতে বলে? বললো আমাকে পাপুদা পাঠিয়েছে, এইসব করা চলবে নি, দিয়ে হুমকি দিচ্ছে। করে ও বলছে তাহলে তুমি সন্ধ্যে 7টা নাগাদ পার্টি অফিসে এসো, লেখালেখি করতে হবে। বাবা যথারীতি সময় অনুযায়ী 7টার সময় পার্টি অফিসে যায়। পার্টি অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তারপরে বাড়িতে ফিরে এসেই গলায় দড়ি দিয়ে সুসাইড করে। সুরজিৎ দা আসে, এসে বলে তুমি কার পারমিশন নিয়ে করছো আর কাকেও জানিয়েছো, আর পার্টির পারমিশন নিয়ে জিনিসটা করেছো? একজন ফোনে ছিল, ফোনে এসে বললো যে এক্ষুনি সব জিনিসটা তুলে ফেলে দিতে হবে। এই 3 জনে মিলে রিংটা তুলে সাইডে ফেলে দিই, চাপা দিই। সুরজিৎ দা একটা ছবি তুলে নেয়, চাপা দেওয়ার পর দাদুকে ডাকে সন্ধ্যেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে পার্টি হয়েছে। তারপরে এসে আমি যখন 8টা 10-15 বাজে তখন অলরেডি গলায় দিয়ে দিই। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। চম্পক দত্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। চম্পক, গোটা ঘটনা একটু জানতে চাইবো। তৃণমূল যুব নেতা, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং হুমকি দেওয়ার জন্যই আত্মহত্যা, মৃতের ছেলে বলছে। সব মিলে ঠিক কি ঘটেছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, পরিবার যেটা দাবি রয়েছে যে ওই তৃণমূল যুব নেতা সুরজিৎ ঘোষ, তার হুমকির জেরেই কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বিশ্বনাথ মণ্ডল, তার ছেলের, এমনটাই অভিযোগ। এবং যে অভিযোগ রয়েছে যে ওই ঘাটাল পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল, যারা একটি চেম্বার করছিল, বাথরুমের নিকাশি নালা বেরোনোর জন্য সেখানটা চেম্বার করছিল। সেই চেম্বার করার সময় সেখানে এসে বাধা দেয় এই অভিযোগ যে যুব নেতা সুরজিৎ ঘোষ, এবং বলে কার পারমিশনে সেখানে করা হচ্ছে। এই নিয়ে তাকে স্থানীয় যে পার্টি অফিস রয়েছে সেই তৃণমূল পার্টি অফিসে তাকে ডাকা হয়, এবং সেই মতন তৃণমূল পার্টি অফিসে বিশ্বনাথ মণ্ডল বৃহস্পতিবার দিন গিয়েছিলেন। এবং পরবর্তীকালে যেটা বলা হচ্ছে সেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং তারপরে ফিরে এসে সন্ধ্যেবেলাতেই দেখা যায় তার বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং পরিবার লোকদের দাবি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই হুমকি দেওয়া হয়েছিল, এবং পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে রীতিমতো অসম্মান নিগৃহীত করা হয়েছে, এবং তার ফলেই কিন্তু এই আত্মহত্যা ঘটনা ঘটেছে। যদিও পুলিশ ইতিমধ্যে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটাল থানায়, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে? চম্পক, ধন্যবাদ। ঘাটাল তৃণমূল সহ সভাপতি অরুণ মণ্ডল তিনি কি বলেছেন শুনুন। এটা আমি ওই নিউজের মাধ্যমে জেনেছি, খবর পেয়েছি যে কোনো ঘটনা ঘটেছে। ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পারবো ঘটনাটা ঠিক কি ঘটে। খবরটা আমি নেবো, আমি আজকের মতো খবরটা নিয়ে নেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।